আমি সার্বিকভাবে দিনাজপুরের আইন শৃঙ্খলার উন্নতি করতে চাই। এর একটা ধারাবাহিকতা থাকবে এবং উত্তরোত্তর এটা উন্নত হবে, এটা নিয়ে আশাবাদ ব্যক্ত করি। আমার নিজের ব্যক্তিগত কিছু চাওয়া পাওয়া আপনাদের প্রতি, সেটা হচ্ছে আমি পরিবেশ অপরাধ নিয়ে একটি কাজ করতে চাই। যেমন আমি আসার আগে আমি যেটা বন্ধ করেছি, কোনো ফুলের তোড়া দ্বারা আমাকে রিসিপশন হবে না, এটা আমি করতে দিইনি। কোনো প্লাস্টিক আমি পুলিশ ইউজ করবো না, আপনারা যদি কোনো প্লাস্টিক ইউজ না করেন। আপনি দেখবেন আপনাদের সামনে যে গ্লাস রয়েছে, এটা আমি আসার পরে সকল প্লাস্টিকের পানির বোতল অপসারণ করে পুলিশ নেই, আমার অফিস এবং আমার সকল ইউনিটে ওয়াটার পিউরিফায়ার চলবে, পানির গ্লাস চলবে, জগ চলবে, কোনো প্লাস্টিক বোতল চলবে না। এই বোতল আপনাকে সারা জীবন আমার আপনার সন্তানদের একটা ক্যান্সার জীবাণু হিসেবে কাজ করবে। তো চেষ্টা করব আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই যে কোনো মানুষ যেন বৈষম্যের শিকার না হয়। বিগত এসপি সাহেবরা অনেক কথা বলে গেছে যে আমরা জিরো টলারেন্স, আমরা অমুক করবো, আমরা কোনো মাদক ঢুকতে দিব না। আমরা মাদক পরে দেখা যাচ্ছে যে ওই মাদকের ট্যাবলেট খাওয়ার পরে ওই এসপি সাহেবরাই আবার মাদকের অভয়দাতা হয়ে যান এবং সয়লাভ হয়ে যায় পানির মতো। দিনাজপুর শহরের মাদক পাড়ায় মহল্লায় এমন জায়গা নাই যেখানে মাদক পাওয়া যায় না, কিন্তু সেখানে পুলিশের ভূমিকা খুব নগণ্য। আমি চাই যে আপনি ধারাবাহিকতা বজায় না রেখে আপনি মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন। ডিসিপি এসেছেন, তাদের সঙ্গে কথা বলেছি, আমরা যা বলেছি হয়তো সেটা শুনেছে, টেবিলে থেকে গেছে। তারাও যেন তাদের ন্যায্য বিচার পান এবং তাদের পরিবারের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণের জন্য সরকার সদাশয় আপনার বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করেছেন, সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা তো আমাদের বিভিন্ন সংগঠন আছে, সংগঠনে যাবে, কিন্তু মামলা কেন সাংবাদিকদের নামে হবে এটা আমরা বুঝি না। কারণ মামলা সাংবাদিকদের নামে হওয়া উচিত না। সাংবাদিকরা সাংবাদিকতা করে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা বিভিন্ন জায়গায় হয় এবং পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো কারো পক্ষে যায়, কারো বিপক্ষে যায়। যাদের বিপক্ষে যায় তারা সুযোগটা দেওয়ার চেষ্টা করে। আমি আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করবো